জাতীয় অত্যাবশ্যকীয় ঔষধের তালিকায় নতুন করে ১৩৬টি ঔষধ যুক্ত করল অন্তর্বর্তী সরকার। এটি দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। বলেন, বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অত্যাবশ্যকীয় ঔষধের এই তালিকা এবং ঔষধের নতুন মূল্য নির্ধারণের গাইডলাইন অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানী বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান বলেন, এর মাধ্যমে সরকার অপরিহার্য ঔষধের সহজলভ্যতা ও সাশ্রয়ী মূল্য নিশ্চিত করবে। স্বাস্থ্য অর্জন, রক্ষা, চিকিৎসায় সকল ক্ষেত্রে এই সকল ল্যান্ডস্কেপের উপর আসলে একটা বড় ধরনের প্রভাব ফেলবে আজকের এই সিদ্ধান্তটা। আগামীতে এই এক্সিস্টিং ডিজিডি এর বাইরে একটা আলাদা অথরিটি করা হবে। তারা আসলে এই শুধুমাত্র ওষুধের মূল্য নির্ধারণ সম্পর্কিত এই বেঞ্চমার্কিং, পৃথিবীব্যাপী, এটা বিশ্বব্যাপী গ্লোবাল কেমন, এটা প্রেফারেন্স, এটা এক্সটার্নাল রেফারেন্স, এই কাজটাই তারা করবেন।